সবাই তো আমারই সন্তান। কোন বাবা মায়ের কাছে কি কোনটা ছোট আর কোনটা বড় হতে পারে? ভাই লক্ষণ রে, লক্ষণ এ কথা বলো না। লক্ষণ বলছে না দাদা, এ ফল আমি তোমায় খেতে দেবো না। লক্ষণ রামচন্দ্রের হাত থেকে ঝাড়িটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। সবরই বলছে লক্ষণ, আমি ছোট জাতি বলে আমার এঠো তোমরা কেউ খেলে না। আমার ভগবানকে তুমি খেতে দিলে না। আমার ভগবানের যে বড় ক্ষুধা হয়েছে তুমি জানো না। তুমি জানো না লক্ষণ, আজকে আমি ছোট জাতি বলে তুমি ঘৃণা করছো, আমার উশিষ্ট ফল খেলে না, দূরে ছুঁড়ে ফেলে দিলে। তবে আমিও তোমাকে বলে যাচ্ছি, এই ছোট জাতির এঠো ফল তোমাকে খেতে হবে, তা না হলে তুমি প্রাণে বাঁচবে না। খেতে হবে। কেন খেতে হবে? রাবণের শক্তি ছেলে, যেদিন তুমি মারা যাবে, তুমি যে ফলটা ছুঁড়ে ফেলে দিয়েছো না, এই থালা যে পড়েছে গন্ধমাদন পর্বতে, ওখানে গাছ হবে বিশল্যকরণীর গাছ। বৈদ্য এসে বলবে হনুমানকে পাঠাবে, হনুমান ঔষধ চিনতে পারবে না, পর্বত ধরে আনবে। রামচরণ পরশ পেয়ে ঔষধ প্রকাশিত হবে। এই উশিষ্ট ফলের গাছের শিকড় দিয়ে, এই বিশল্যকরণীর দিয়ে শিলে বেটে ঔষধ তৈরি করে তোমাকে না খাওয়ালে তুমি বাঁচবে না। রামায়ণ, আমার কথা। তাহলে ওই বিশল্যকরণী কোথা থেকে উৎপত্তি জানো তো? ফেলে দেওয়া ফলে, এটো ফল না, সেই এটো ফলের গাছের ফল শিকড় দিয়ে তোমার ঔষধ করে তোমাকে প্রাণে বাঁচালো। কাকে ছোট করো? আজকে যাকে ছোট ভাবছো, ঘৃণা করছো, একদিনই যাই ছোট লাগে। সহযোগিতা না পেলে তোমার মতো আমার মতো ভদ্রলোক বাঁচবে না। মানুষ কোনদিন মানুষকে ছোট করে দেখো না। আবার ভগবান সেই উশিষ্ট ফল লক্ষণ খেলো, দেখলেন। কাকে ছোট ভাববেন? এখানে ছোট বলে কেউ নেই। মহাপ্রভু কি বলেছেন? ত্রিনাদপি ছিনিচন তরুরিপ সহিষ্ণ অমানির মান্দেন কীর্তনিয়া সদা হরি। তৃণের মতো সহ্যকারী, তৃণের উপরে পদার্পণ মানে ঘাস, ঘাসের উপরে দাঁড়িয়ে থাকলে তার কি ব্যথা লাগে না? লাগে। কেননা ঘাসের ওপর খানিকক্ষণ দাঁড়িয়ে আপনি সরে যাবেন, দেখবেন ওই নিচু মাথা আস্তে আস্তে উঁচু করে না? ঘাস কি লাঠি সোটা নিয়ে মারতে আসে কারো? নীরবে সহ্য করে যায়। এই গুণটা বৈষ্ণব তোমার মধ্যে থাকা লাগবে। বৃক্ষের ডাল কাটলে বৃক্ষের কি ব্যথা লাগে না?
তারও ব্যথা লাগে, সে যেমন নীরবে সহ্য করে, ধৈর্য ধরে থাকে। একটা বৃক্ষ যদি শুকিয়ে মরে যায়, কারো কাছে একটু জল চায় না। এই গুণগুলো যেন বৈষ্ণব তোমার ভিতরে থাকে। অমানিকে মান দাও। সমাজে কেউ যাকে মানে না, তুমি তাকে মান দাও, অমানিকে মান দেন। যেমন একটা সুইবার, সে ময়লা পরিষ্কার করে, কিন্তু সুইবার চায়ের দোকানে ওই বেঞ্চিতে বসে চা খাচ্ছে। আপনার আমার মতো কিছু ভদ্রলোক যে এই সরে যা, যা সরে যা, ও মুখটা কাচুমাচু করে উঠে চলে যাচ্ছে। বুঝেছ কেন? ওকে ভালোবাসলে কি আপনার আমার জাত যাবে? ও যে কাজ করতে পারে, আপনি আমি পারি? ছুঁইবার ময়লা পরিষ্কার না করলে আপনার আমার ভদ্রলোক এই টাউন বন্দরে রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারতাম? বরং তাকে বেশি করে ভালোবাসতে হয়। বাবা রে, তুই যা পারিস আমি তো পারি না, এই ওরা এক কাপ চা দে, আয় বাবা, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে তোমার কি জাত যাবে? কোনো ক্ষয় হয়ে যাবে? এইটুকু করলে সে কত শান্তি পায়। আহারে বাবু আমাকে ভালোবেসে চা খেতে দিয়েছে, আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কত শান্তি পায়। কিন্তু তা না করে তুমি চালার উপরে কাটা ঘায়ে নুনের ছিটে মেরে দাও। তার থেকে একটা অভিশাপ আসে না আমাদের? রাগ করেন না, হ্যাঁ, অপরাধের সাজা সবাইকে পেতে হবে, হচ্ছেও তাই। তাহলে মহাপ্রভু বলে গেছে, অমানিকে মান দাও, ওকে সম্মান করো, ওকে ঘৃণা করো না, তবে কীর্তনিয়া তুমি সদা হরি। তাই আজকে মহাপ্রভু এই হরিনাম করতে বলেছেন। আচ্ছা বলুন তো, এমন কোন ব্যক্তি আছে ইদানিং ভূভারতে যে তোরা ছোট জাত হরিনাম করতে পারবি না? বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, পাবনা, বেশিরভাগ কীর্তন গায় ওই ছোট লোকের পাড়ায়। কটা বড় লোকে কীর্তন দাও গো? কীর্তন তো হয় সব ছোট লোক পাড়ায়। তোমার আমার পয়সায় আঠা আছে, কিন্তু ওদের পয়সায় আঠা একটু কম আছে। বুঝতে পেরেছেন? তাহলে কেউ বলতে পারবে না যে তোমরা হরিনাম করতে পারবা না। কিন্তু এর আগে বলতো, গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে ছোট জাতিদের হরিনাম করতে দিত না, এরকম মন্দির তৈরি করতে দিত না, এরকম এক জায়গায় বসে হরিবাসর করবা, পূজা পার্বণ করবা, কখনো করতে দিত না। কিন্তু মহাপ্রভু এসে বলল যে সবাইকে সমান অধিকার আছে, সবাইকে ভগবান সৃষ্টি করেছে, সবাইকে ভগবানকে আরাধনা করবার অধিকার আছে, তোমরা সবাই ভগবানকে আরাধনা করো, ঠিক আছে? তাই আজকে ভগবান নিজে এসে সবাইকে নিয়ে বিনোদ খেলা খেলছে। ও নাম বলো রে মধুমাকা হরি নাম বলো রে, ও নাম বলো রে মধুমাকা হরি নাম বলো রে, বলো রে মধুমাকা হরি নাম বলো রে, ও নাম বলো রে মধুমাকা হরি নাম বলো রে।
হরি নামে ছোলা ডোবে, বিশ্বাস হয়? ছোলা জলে দিলে ভাসে না, কিন্তু হরি নামে ডোবে। আর পাথর কি করে? পাথর অনেক ভারী জিনিস না, জলে দিলে ডুবে যায় না, কিন্তু হরি নামে পাথর ভাসে। বিশ্বাস হয় কি? একবার সুর করে হরিনাম করো, তোমার আমার মতো পাথর প্রেম জলে ভেসে যাব। যদি বলেন ও ও না, তাহলে শাস্ত্র নেবেন। প্রহ্লাদের বুকে পাথর বেঁধে পর্বতের চূড়া থেকে সমুদ্রে ফেলে দিয়েছিল। বলুন তো, প্রহ্লাদ কি ডুবে মরেছিল? প্রহ্লাদ শুধু হরিনাম করেছিল। সেই হরিনামের জোরে সেই পাথর জলে ভেসেছিল, সোলার মতো ডুবিনি, তাই প্রহ্লাদও মরিনি। হরিনামে বিষ অমৃত হয়ে যায়, তার প্রমাণ হলো প্রহ্লাদ। একদিন প্রহ্লাদের মা, প্রহ্লাদ 7 দিন খায় না, খেতে দেয় না, অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে, হিরণ্যকশিপু মেরে ফেলবে, না খাইয়ে মারছে। কিন্তু ভক্ত কখনো মরে? হ্যাঁ, প্রহ্লাদের মা সে কি সহ্য করতে পারে? মা তখন কি করলো জানেন? কিছু নাড়ু তৈরি করে গোপন করে একজন কর্মচারীকে ডেকে বলছে, ওরে আমার প্রহ্লাদ আজ 7 দিন কিছু খায় না, আমি এই কটা নাড়ু বেঁধে দিলাম, তুই কোনো রকমে গোপন করে এই নাড়ু কটা আমার প্রহ্লাদকে দিয়ে আয় না। এখন সেই কর্মচারী তখন বলছে, মা দেয়। কয়াধুর কাছ থেকে নাড়ু কটা নিয়ে এরকম আড়াল করে নিয়ে যাচ্ছে, কিন্তু যেতে যেতে সেই হিরণ্যকশিপুর সামনে পড়ে গেছে। এই এই কি নিয়ে যাচ্ছিস? কি তোর কাছে গোপন করে লুকিয়ে নিয়ে যাচ্ছিস? কি দেখি দেখি দেখি। বলছে, মহারাজ নাড়ু। কে দিয়েছে? মা দিয়েছে, রানীমা। রানীমা, শোন, নাড়ু কটা আমার কাছে দে, আমার কাছে দে। হিরণ্যকশিপু কি করলেন? সেই নাড়ুর ভিতরে কালকুটের বিষ মেখে দিল। এই কালকুটের বিষ খেলে প্রহ্লাদ মারা যাবে, মারা যাবে। প্রহ্লাদকে কোন রকমে মারতে পারলাম না, প্রহ্লাদ এই নাড়ু খেলে মরে যাবে। আর নাড়ুটার মা পাঠিয়েছে, এই এটা যেন প্রহ্লাদকে বলবি না। তখন সেই কর্মচারী বলছে, হে ভগবান, তোমার ভক্ত হয়েছে বলে আজকে তাকে বিষ খাইয়ে মারবে, কেমন করে মরে আমি দেখব। কর্মচারী সেই নাড়ু কটা নিয়ে যখন প্রহ্লাদের কাছে দিয়েছে, কোন ভক্ত কোন বৈষ্ণব ভগবানকে নিবেদন না করে কিছু খায় না, কিছু খায় না। ভগবানের নামে নিবেদন করবে তারপর খাবে। সনাতনীরা কেন নিবেদন না করে খেতে নেই, তার প্রমাণটা দেখো। ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়, ওম নমো ভাগবতে বাসুদেবায়। কর্মচারী কিন্তু দুয়ারে দাঁড়িয়ে দেখছে, হঠাৎ করে বিশাল একটা আলোর জ্যোতি হলো। সেখানে শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ করে নারায়ণ আসি কি করলো? সেই বিস্মাকা নাড়ুগুলো খেয়ে নিল, আর ভালো অমৃত নাড়ুগুলো রেখে গেল। ভগবান সেই বিস্মাকা নাড়ু খেলো, আর অমৃতময় নাড়ুগুলো প্রহ্লাদ খেলো। প্রহ্লাদ জানে না। প্রহ্লাদ যখন ওম নমো ভাগবতে বাসুদেবায় বলে ডাকছে, বাসুদেব কি আর থাকতে পারে? এসে সেই ভক্তের রক্ষা করে গেল। দিয়ে যখন সে কর্মচারী ফিরে আসে, এই প্রহ্লাদ মারা গেছে, মনে হয় নীল হয়ে গেছে না? এত বিষ খাওয়ার সাথে সাথে তো নীলবর্ণ হয়ে যাবে, মারা গেছে না?
লোকে বলছিল প্রহ্লাদকে মারতে পারবে না, প্রহ্লাদ মারা গেছে। বলছে প্রভু প্রহ্লাদ মরিনি, কি করেছে? আমি ওখানে দাঁড়িয়ে দেখি হঠাৎ করে একটা মানে বিদ্যুৎ চমকানোর মতো একটা আলোর জ্যোতি হলো। একজন জ্যোতিষ্ময় পুরুষ এসে সেই বিষ্মাকা নাড়ুগুলো নিয়ে গেল, আর ভালো নাড়ু কটা রেখে গেল। প্রহ্লাদও জানে না। সে বিষ্মাকা নাড়ু সেই ব্যক্তি খেয়ে নিল। যে অমৃতময় ব্যক্তি, সে কি বিষে মরে? তখন বলছে ওরে তাহলে প্রহ্লাদ মরল না? না। ওরে সব খেয়ে ফেলেছে না একটু অর্ধেক আছে? বলছে তা তো জানি না, তুই আবার যা না, যে দেখ না, যদি ওখানে একটু অর্ধেক নাড়ুর কোনাও যদি পড়ে থাকে, সেটা বৈষ্ণবের প্রসাদ, একটুবার একটি কোনায় আমাকে এনে দে না। প্রহ্লাদের মতো ভক্ত বৈষ্ণব আমার বাড়ি থাকতে কোনদিন আমি বৈষ্ণবের প্রসাদ পেলাম না। হিরণ্যকশিপু যে শুধু শত্রুনর ভিতরে যে ভক্তি ছিল, তা না হলে ভগবান এসে কি তার বাড়ি লীলা করে গো? তার সামনে বারবার আসে। এরাও সাধক। তাই আজকে সে সাধনার সাধকগুলো আমরা বাইরে দেখতে পাই না। তা ভগবানের নামে প্রেমে বীজ অমৃত হয়ে যায়। তাই ভগবানের নামে নিবেদন করে কিছু খেতে হয়। এই হলো আমাদের বিনোদ খেলা, এই হলো আমাদের বিনোদ খেলা। হরে কৃষ্ণ নাম যত করবা ততই তোমাদের পাপক্ষয় হবে, মঙ্গল হবে, অমঙ্গল সূচক দূরে যাবে। তাই আজকে মহাপ্রভু খেলায় বিনোদ খেলা, গোরা বনমালী পুলিন বিহার ভক্ত মণ্ডলী। ভাগবত মন্ডলীগণ, বেলি অবসান হেরি গৃহেতে চলিল। এগুলো বলতে হবে। হরে কৃষ্ণ কমিটির তরফ থেকে আমাকে বলতে বলেছে আপনাদের মতো সুধী ভক্তদের, যারা এখনো অভুক্ত আছেন, প্রসাদ পাননি, তারা আস্তে আস্তে উঠে যেয়ে প্রসাদ পেয়ে আসুন। কমিটির তরফ থেকে আমাকে বলতে বলেছে আপনারা যারা এখনো প্রসাদ পাননি, তারা প্রসাদ পেয়ে তারপরে এসে কীর্তন শুনুন। কেননা খিদে বেরিয়ে কীর্তন ভালো লাগে না, আবার খিদে না থাকলেও কিন্তু ভক্তি জন্মায় না। এই জন্যে সনাতন ধর্মে
একবার সপ্তাহে সপ্তাহে একদিন বাদে একদিন প্রায় উপোস করতে হয়। কেন? উপোস করে যত তোমার খিদে লাগবে তত তোমার ইন্দুর বন্দরগুলো দমন হয়ে থাকবে, আর ওরা যত দমন থাকবে তত তোমার ভিতরে ভক্তি জাগবে। বুঝেছ? এই জন্য মাঝে মাঝে একটু উপোস কাপাস করতে হয়, না খেয়ে থাকতে হয়। তা আমরা তো পারি না, তাই লোভনীয় করা হয়েছে মাসে 2টো করে একাদশী। একাদশী করো, অমাবস্যা করো, পূর্ণিমা করো, তারপরে অনেক ব্রত আদি আছে। এগুলো করলে তাতে আমাদের ভক্তি জন্মায়। বুঝেছেন? যাক, তা যারা পাননি প্রসাদ তারা প্রসাদ পেয়ে আসুন। আসতে চান আসবে না, যদি বলেন যে না ভালো লাগছে না বাড়ি যাবো, যা ধরে কেউ কাটে রাখতে পারবে না। ও মায়েরা, এ বাড়ি তো সবাই ছুটেছি, কিন্তু আমাদের যে একদিন এখান থেকে একেবারে চলে যেতে হবে, আর ফিরিয়ে আসা হবে না, সেদিনের কথা কি মনে আছে? যেমন মনে পড়েছিল রামবেলি অবসানকালে লালাবাবু এরকম বিকালবেলা রজকপাড়া দিয়ে যাচ্ছে। রজকপাড়া বোঝেন তো? ওদের ধোপা পাড়া, যারা কাপড় চোপড় ধোয়। আচ্ছা, কাপড় ধোয় বলে ওদের ধোপা বলি, তাই না? মায়েরা, তোমরা কাপড় টাপড় ধো না? ধো? তোমরা কি ধোপা? ধোপা না? সবাই তো কাপড় ধোয়া কাজ করো, যত মহিলা আসো। পুরুষের কথা নাই, বাদ দিলাম। মায়েরা কাপড় ধোয় না এমন কোনো মেয়ে আসো নেই, সবাই কাপড় ধোয়া কাজ করে। দেখেছো তো? মাছ খায় সব পাখিতে, দোষ হয় বেটা মাছ রাঙার। আমরা কাপড় কাছি তাতে আমাদের জাত যায় না, ওরা কাপড় কাছে তাই ওরা ধোপা। কেন আমরা কি কম কাছি? যাকো সব কথা। এখন ওই রজক পাড়া দিয়ে যাচ্ছে, মানে ধোপা পাড়া। এক রজক কন্যা বিকাল বেলা তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, বেলা যে চলে গেল, বাসনায় আগুন দেবে না? বাসনায় কুয়াশা পড়লে আর আগুন লাগবে না। ও বাবা, বাসনায় আগুন দেবে না? হঠাৎ কথাটা লালাবাবুর কানে ভেসে এসেছে। লালাবাবু পাইক বারকন্দার যারা আছে তাদের বলছে, এই মেয়েটা কাকে কি বলছে রে বাবু? আমরা তো রজকপাড়া দিয়ে যাচ্ছি, ও তো রজকন্যা, মনে হয় ওর বাবা ঘুমাচ্ছে। তাই ওর বাবাকে ডেকে বলছে, বাবা, বেলা চলে গেল, বাসনায় আগুন দেবে না? বাসনা পর্যন্ত ওই যে কলার পাতা, কলা গাছ শুকালে ওকে আমরা বাসনা বলি। ওই বাসনা পোড়ালে যে ছাই হয়, সেই ছাই দিয়ে কাপড় চোপড় ভালো পরিষ্কার হয়, আপনার হুইল সাবানের চেয়ে বেশি পরিষ্কার হবে। হয় নয় করে দেখো। এখন লালাবাবুর বুঝাচ্ছে কর্মচারীরা এই কথা, আর লালাবাবু কি বুঝছে জানেন? লালাবাবু বলছে, তাই তো, সত্যি তো, সারাটা জীবন ধরে আমি শুধু বাসনার গাদা করে গেলাম, আমার এ বাসনায়তে কুয়াশা পড়ে গেছে। কি পড়েনি? এই যজ্ঞ করছে, যদি বলে বাবু আপনি আমাদের 10,000 টাকা দিন, ওরে বাবা রে, 10 টাকাও দেওয়ার সামর্থ্য নেই, পকেটে ছেঁড়া শুধু একটা 2 টাকার নোট পেলে দেব। বাসনা বাড়ছে, কেননা এই টাকা দিয়ে আমার এই কাজ করতে হবে। এ তো উত্তম কাজ করছে এরা, কিন্তু এদের দিবা না। কেন? কেন দিবা না? সঙ্গে কিছু যাচ্ছে, কুয়াশা পড়ে যাচ্ছে না বাসনায়, এতে কি আগুন লাগবে? তা বলছে, আমি তো সারা জীবন বাসনার গাদা করে গেলাম, আমার বাসনায় তো আগুন দেওয়া হলো না। এই সারা জীবন আমি পরের জন্য খেটে গেলাম, কখন দেখতে দেখতে আমার আয়ু চস্তে যাচ্ছে। তোরা আমাকে নিয়ে ঘরে চল, আমি আর যাব না, আমাকে নিয়ে ঘরে চল। লালাবাবু চৈতন্য হলো একটা ধোপার মেয়ের একটা কথায়, লালার মতো জমিদারের মতো ব্যক্তির সচেতন হলো। তাই কার মুখের ভাষায় কার কখন চেতন হবে কিচ্ছু বলার নেই। লালাবাবু বাড়ি এসে স্ত্রী, পুত্র, কন্যা, গুরুজন যারা ছিল সবাইকে ডেকে বলছো, গো, সারাটা জীবন ধরে আমি পরের জন্য খেটে গেলাম,
গাড়ি বাড়ি অর্থ ঐশ্বর্য আভিজাত্য জমিদারি সমস্ত সবকিছু করেছি, আমি জীবনে কোনোদিন নিজের কর্ম কোনোদিন করতে পারিনি। এই রইল তোমাদের জমিদারি, এই রইল কোষাগারের চাবি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যেন আমার যাত্রাকালে পিছু দেখো না। যেটুকু দিন আছে, যেটুকু বেলা আছে, এই বেলাটুকু যদি আমি গৌর গোবিন্দের ভজন করতে পারি, তবে আমার মানব জন্ম ধন্য হবে। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যেন আমাকে পিছু ডাক দিও না। লালা বাবু ঘর থেকে বেরিয়ে চলল, তীর্থ পর্যটন করতে লাগলো। ঘুরতে 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 শুদ্ধাচারী একজন বৈষ্ণবের সাক্ষাৎ পেয়ে গেল, রামানন্দ গোস্বামী। তার চরণে আশ্রয় নিয়ে বলছে, গুরুদেব এবার আপনি আমাকে দীক্ষা দিন। বলছে, কে তুমি বাবা? তোমায় তো চিনতে পারলাম না। তখন বলছে, আমি হতভাগ্য দুর্ভাগা লালা। লালা? কোন লালা তুমি? শুনেছি জমিদার লালা বাবু। তুমি কি সেই জমিদার লালা বাবু? না গুরুদেব, আমি জমিদারও নই, আমি বাবুও নই, আমি সর্বহারা লালা। বলছে, দেখো বাবা, আমি তো যারে তারে দীক্ষা দেই না, আমি যারে তারে দীক্ষা দেই না। তুমি চলে যাও বাবা, আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। কেন? এই যে দীক্ষা দেবে কি করে? তার পরনে তো সেই জমিদারি পোশাক রয়ে গেছে। মন থেকে যতই যাই হন না কেন, বাহিরে তো চকচকা পোশাক আছে। শাস্ত্র, ভক্তি শাস্ত্রে কি বলেছেন? ভালো না খাইবে, ভালো না পরিবে, ভালো না থাকিবে তাই। ভালো আরাম বিছানায় শোয়া যাবে না, দামি পোশাক পরা যাবে না। কেননা পোশাকের সাথে প্রত্যেকটা মানুষের মনের পরিবর্তন হয়। হয় না হয় পোশাক পরে দেখো, সঙ্গে সঙ্গে মনের পরিবর্তন হবে। এখানে কম দামের পোশাক পরে এরা পায়ে প্রণাম করতে পারবে, গড়াগড়ি দেবে, কিন্তু তুমি দামি পোশাক পরে কোনোদিন এই ধুলায় গড়াগড়ি দিতে পারবে না। বুঝেছ? আবার আরাম জায়গায় থাকা অভ্যাস না আমাদের। ওরে বাবা, এত আরামের জায়গা পাবে না বলে কিছু কিছু মানুষ জামার বাড়িও যায় না, বের বাড়িও যায় না, হরিবাসরেও আসে না। কেননা সবার জায়গা ভালো হবে না তাই। এরাও মানুষ, আপনারাও মানুষ। মানুষের ভিতরে কত তারতম্য দেখুন। সেটাই এখানে বুঝাচ্ছে যে আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। লালা বাবু বলছে, আমার দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে, আমার শিক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে গো, আমার আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, আমি খুঁজি গো সেই দয়াল গুরুকে, যে বলে দেবে কানে কানে আসল নামটি যে, আমার দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে, আমার দীক্ষা দেবে কে গো, আমার শিক্ষা দেবে কে। শোনো লালা, আমি তোমায় দীক্ষা দিতে পারি, তবে আমার একটা পরীক্ষা আছে। যদি পরীক্ষায় পাশ করতে পারো। কি? তোমার অঙ্গের ওই দামি পোশাক ছাড়ো। পারবা? হ্যাঁ পারবো। খুলে ফেলো। এই যে এই যে, এই যে, বেশি দেরি করো না, এই গামছাটা না, এই গামছাটা পরো আর ওই দামি পোশাক ছাড়ো। গামছাটা নিয়ে গুরুদেবের সামনে সেই দামি পোশাক অলংকার সব খুলে রাখলেন। সেই ছেঁড়াতেনা গামছাখানা পরিধান করলেন। পরিধান করে তখন বলছে, এই নাও এই নাও এই নাও,
এই ঝোলাটা নাও, ঝোলা ঝোলা, ভিক্ষার ঝোলা। ভিখারির ঝোলা থাকে না, ঝোলাটা